জিজ্ঞেস করলাম তার বাড়িতে ইনকাম ট্যাক্স রোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার দুটো বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি, আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, গিয়ে এক একটা খাবার বিল আনছে 20,000 25,000 টাকা করে। কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা সেটা একবার দেখার প্রয়োজন নেই। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400 উপস্থিত পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত, বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে বিয়েটুকু দিয়ে দেয়? আর না যারা না হলে হাজবেন্ড ওয়াইফরা বিয়ে করে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশন এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারালে এই কথাটা লিখে নিন, আর হারাতে হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন, বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করবো? আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী সুবিধা দিই। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের যদি আপনারা চান। স্বাস্থ্যসাথী বন্ধ হবে না, তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হবে না বিনা পয়সার রেশন, বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা, বন্ধ হবে না কন্যাশ্রী, বন্ধ হবে না শিক্ষাশ্রী, বন্ধ হবে না মেধাশ্রী, বন্ধ হবে না শিডিউল কাস্ট ট্রাইবদের ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন। কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল, কি বলল? আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, ক্যাট কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলে, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবে। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন, ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞেস করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাটে আপিল করছে না? বিজেপির যারা লোকসভা ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে ক্যাটের অ্যাপিল করতে। যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না, দাঁড়ানো হবে না, মাথায় রাখবেন। গত পরশুদিনও মণিপুরে ক্যা নিয়ে 2 জনকে খুন করা হয়েছে, তার মধ্যে একজন বাঙালিও ছিল। কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে। আসামে কত লোক মারা গেছে। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, মোদির গ্যারেন্টি 0 আর আমাদের গ্যারেন্টি মানুষই 0। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। আপনি ভোটার অধিকার আছে, আপনি ভোট দেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি কিষাণ ভাতা পান, আপনার ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায়, আপনার ছেলে মেয়েরা ট্যাব পায়, আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়, কেউ খ্রিস্টানদের স্কুলে যায়। মনে রাখবেন, এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে, আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না। বিলকিস বানুর কথা মনে আছে? কিভাবে মেয়েটাকে খুন করেছিল? মনে আছে হাতরাসের ঘটনা? মনে আছে দিল্লির ঘটনা? মনে আছে ইউপি ঘটনা? মনে আছে গুজরাটের দাঙ্গার ঘটনা? সুতরাং মনে রাখবেন, একটা দাঙ্গাবাজ পার্টি হচ্ছে বিজেপি, আর
কংগ্রেস সিপিএম। ওদের কাজ হচ্ছে মতুয়া ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও, এরপরে বলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, মানে আপনার বিয়ে দিয়ে কোনো আইন মানবে না, আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে। এদের ভোট দেবেন? নিজের সর্বনাশ কি নিজে করতে চান? নিজের সর্বনাশ নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোনো অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটে 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, তার কারণ আপনাদের স্বার্থে। যদি কেয়ার না করতে হয়, যদি এনআরসি না করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয়, জিজ্ঞেস করুন, বলছে ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে? কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন বৃষ্টি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই করে পাঠিয়েছি, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবে, তোমাদের জবাব দরকার নেই। আর একটা কথা বলি, বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না, কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে, রেকর্ড করা আছে, নতুন করে নাম লেখাতে যাবেন না, তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে। এটা মাথায় রাখবেন।